এলাম মূল নদীর তীরে। নদীর বুকে আধুনিক ডিজাইনের বিশাল সেতু আর সেই সাথে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। করে চলে যাব। এখানে দেখেন বাচ্চারা খেলতেছে, গড়াগড়ি খেলতেছে। প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল এই বালুটা ওখান থেকে গড়ি। পানি অনেক দূরে, এটা পড়ে গেলে কি করবা? হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি স্বদেশ আপনাদের সাথে আছি। তো আজকে আমি চলে আসছি কর্ণফুলী নদীতে। তো কর্ণফুলী নদীর যে ব্রিজ আছে শাহ আমানত সেতু, সেটা আমি আপনাদেরকে দেখাবো হেঁটে হেঁটে। ওই যে দেখা যাচ্ছে পেছনে, তো সেই ব্রিজটা আমি আজকে হেঁটে হেঁটে পার হব। তো আমি ঘুরতে ঘুরতে চলে এলাম পিরিঙ্গি বাজার ঘাটে। পিরিঙ্গি বাজার মাছের ঘাট বলা হয়। তো এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলেরা আসে, এখানে সকালবেলা মাছ বিক্রি করে কেনা বেচা করে। এই ঘাটে যে মাছগুলা কেনা বিক্রি হওয়া সেই ওটা নামা করে এরা, সেগুলা দেখতেছি। আর ওই পাশে যে ওইটা ব্রিজ, আজকে সেখানে যাব। দেখতে দেখতে চলে এলাম মূল নদীর তীরে। নদীর বুকে আধুনিক ডিজাইনের বিশাল সেতু আর সেই সাথে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। এই বুটগুলা কি করে নম্বর করা আছে দেখুন, সেটা পাড়ের সাথে আমি দেখাচ্ছি। এই যে বড় বড় দড়ি দিয়ে বুটগুলোকে বেঁধে রাখা হয়েছে। বিশাল আকৃতির পাথরের মুকুট, এখানে একটা পাথর দেখা যাচ্ছে। এই যে পাথর, এটার সাথে বুটগুলা নোংর করা আছে। দেখুন আমি হাত দিয়ে ধরি, কত বড় বড় দড়ি, অনেক শক্ত এই দড়িগুলার সাহায্যে এই বুটগুলা এখানে বেঁধে রাখে আর কি, যাতে ওদিকে চলে না যায় বা এরকম। তো আস্তে আস্তে আমি আরো কিছু দেখাবো আপনাদের। এই যে দেখেন, এই যে বড় বড় দড়ি দিয়ে এগুলো বেঁধে রাখা হয়েছে। আমি এখন মূল সেতুর নিচে চলে যাচ্ছি। আমি আজকে এখন দেখাবো ঘুরে ঘুরে যে এই নদীর সম্পর্কে, ফাইলিং সম্পর্কে, আর এটার প্লেয়ারগুলো কীরকম সেটা নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে কর্ণফুলী নদী কিন্তু অনেক স্রোত, মানে অনেক স্রোত নদীতে যদি কোনো কিছু বানাতে যায় তাহলে পাইলিংটা অনেক শক্ত করে দেওয়া লাগে। তো দেখুন এখানে পাইলিংগুলোর গভীরতা 50 থেকে 60 মিটার আর 13টি স্প্যান ব্যবহার করা হয়েছে। আমি এখন হেঁটে হেঁটে ব্রিজের উপরে চলে যাব। এখানে দেখেন বাচ্চারা খেলতেছে, গড়াগড়ি খেলতেছে। প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল এই বালুটা ওখান থেকে গড়িয়ে গড়িয়ে বস্তা করে এখানে নিচে চলে আসছে বাচ্চাগুলো। তো ওদের কাছে এগুলো স্বাভাবিক, এই যে উঠে দূরে চলে যাচ্ছে। অসাধারণ মুহূর্ত আজকে আমি উপভোগ করতেছি। তো আমি এখন সেতুর মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। বিভিন্ন দেশের বড় বড় জাহাজ কোম্পানিগুলা এখানে ব্যবসায়ীরা এই চট্টগ্রাম বন্দরে পণ্য আনানেওয়া করে। তো এই সেতুটা মূলত বানানোর জন্য আর্থিকভাবে সাহায্য করছিল জাপানের জাইকা আর বাংলাদেশ সরকার। 590 কোটি টাকা খরচে কিন্তু এই সেতুটা তৈরি করা হয়েছে। তো এই 2006 সালে দিকে কাজ শুরু হয় এবং 2010 সালের দিকে কাজ সমাপ্ত হয়, এবং 2010 সালে কিন্তু এটা উদ্বোধন করে। এটা নির্মাণ করেছে চায়না একটা কোম্পানি, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এটা কিন্তু তৈরি করছে এই ব্রিজটা। এই সেতুর দৈর্ঘ্য 950 মিটার এবং প্রস্থ 24.5 মিটার। এই সেতু প্রতিদিন হাজার হাজার গাড়ি কিন্তু চলাচল করে। কক্সবাজারের সাথে সারা বাংলাদেশের যোগাযোগের জন্য শক্তিশালী মাধ্যম হিসেবে কিন্তু এই সেতুটা ব্যবহার করা হয়। সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছে নদীর ওই পারে। বিশাল আকৃতির নদী আর বড় বড় জাহাজ, শত শত জাহাজ কিন্তু এখানে নোঙর করার জন্য বন্দর আসতেছে। তো সেই সাথে আমি এই নদীর পাড়ের কাছাকাছি চলে যাচ্ছি। তো সূর্য অস্ত যেতে আর বেশি সময় নেই। তো
দেখতে দেখতে আমি সব কিছু বলবো, শেয়ার করতেছি আপনাদের সাথে। রাতের ভিউটা অনেক সুন্দর থাকে, কারণ ওই যে জাহাজের লাইটগুলা, হেডলাইটগুলো জ্বলে, তো সেগুলা গাড়ির লাইট আর ব্রিজের লাইট সবগুলো মিলে একটা অসাধারণ একটা মুহূর্ত অনুভব করা যায়, উপলব্ধি করা যায় রাতের বেলায়। সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো। তো সূর্য অস্তে যাওয়ার পরে আমি আবার আপনাদের সেটা দেখাতে পারবো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে আবারও আমি নদীর পাড়ে চলে যাচ্ছি। তো এখন আমি আবার ওই যে সূর্য অস্তের অসাধারণ মুহূর্তটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে। তো আর কাছাকাছি একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে, অন্ধকার ঘনিয়ে আসছে চারিদিকে। তো যেতে যে হাঁটতে হাঁটতে আমি নদীর কিনারায় এখনো আসি নাই, কিন্তু মাঝামাঝি চলে যাচ্ছি আর কি। এবার ওই যে বসছো, ওই যে পানি অনেক দূরে, এই যে পড়ে গেলে কি করবা? হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যে এরকম করে বসে, এটা অনেক গভীরতা কিন্তু পানির। এই যে পুরো একটা সাগরের মতো একটা নদী, এখানে যে তুমি বসে আছো এভাবে করে, কাজটাকে বলা করছো এরকম করে বসবো না। তো এখানে কেন আছো তুমি? এগুলো বিক্রি করতেছো? এখানে বিক্রি করো? এখানে চুরি ডাকাতি করে না? সবসময় হয় না? চলো, চুরি ডাকাতি সবসময় হয় না। এই যে দেখেন, এখানে কাস্টমার একটা আছে, ও এখন দেওয়ার জন্য আসতে চলে আসি। এক কাপ কত? 10 টাকা। এক কাপ 10 টাকা। দেখতে দেখতে সূর্য ডুবে গেল আর চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসলো, সেই সাথে ব্রিজে থাকা সব লাইটগুলো জ্বালিয়ে দিছে। এতে ব্রিজের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। দূর থেকে দেখা গেলে বাসের হেডলাইটগুলো জ্বলে, জাহাজের হেডলাইটগুলো জ্বলতেছে, এই সবগুলো মিলে একটা অসাধারণ একটা দৃশ্য। তো রাতের বেলায় কিন্তু এই ব্রিজের সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। আমিও হাঁটতে হাঁটতে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এই নদীর এই পাড়ে চলে আসলাম। বন্ধুরা, আর বেশি সময় নেব না, তো পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে। তো আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকুন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের।